দাদু এসছেন বাজার করতে এইভাবে কুজো হয়ে। দেখুন এই যে এটা হচ্ছে বড়াল গ্রামের বড়াল বাজার। এটা শুক্রবারে বড়ল, আচ্ছা শুক্রবারের বাজার, সপ্তাহে একবার শুক্রবার, কিন্তু বিশাল বড় বাজার না? দেখতেই পাচ্ছি এখানে জামা কাপড়, জুতো, মাংস, মাছ, শাকসবজি সব কিছু পাওয়া যায়। তো এখন রয়েছি ঝাড়খণ্ডের একটা প্রত্যন্ত এরিয়া, ট্রাইবাল এরিয়ার একটা মার্কেটে। এই মার্কেটটার নাম হচ্ছে বড়ল মার্কেট, আর গ্রামের নামটাও হচ্ছে বড়ল। চলুন এই মার্কেটটা আজকে ঘুরিয়ে আপনাদের দেখাই। ভাই বাজার করা হয়ে গেছে? তোমরা বাংলা, হিন্দি, ঝাড়খণ্ডী, উড়িয়া সব বোঝো না? অলরাউন্ডার। এইটা কি আছে দাদা? পিঁপড়ের ডিম নাকি? এখানে নাকি ভীষণ ফেভারিট, তাই না? আচ্ছা এই দেখুন পিঁপড়ের ডিম। পিঁপড়ে, এ তো পিঁপড়ে। এটা না এই জায়গার মানে ঝাড়খণ্ডের ভীষণ একটা ডেলিকেসি, দারুণ সুস্বাদু খাবার। এটার দাম কত গো? 400 টাকা। হ্যাঁ 400 টাকা কিলো। না এই 400 টাকা কিলো। এই এক পাতার দাম কত? এগুলা 10 টাকা। 10 টাকা করে। আচ্ছা পিঁপড়ে আর পিঁপড়ের ডিম না শুধু পিঁপড়ে? হ্যাঁ পিঁপড়ের ডিম। এই যে ডিমগুলো এগুলা। ও সাদা সাদা গুলো ডিম, আর ডিমগুলো। পিঁপড়ে আর পিঁপড়ের ডিম, তাই তো? বাচ্চা হবে এগুলো। ও আচ্ছা আচ্ছা এই দেখুন, এই এই দেখুন এতে পিঁপড়েও আছে, পিঁপড়ের ডিমও আছে একসাথে। তো এইটা দেখে কিন্তু দারুণ লাগলো যে ঝাড়খণ্ডে এসে ট্রাইবাল একটা খাবার দেখতে পেলাম, পিঁপড়ের ডিম। ঝাড়গ্রাম থেকেই শুরু না? ঝাড়গ্রাম, টাটা। ঝাড়গ্রামে বিক্রি হচ্ছে ওগুলা। ও আচ্ছা, গোপী থেকে বিক্রি। এইগুলো না ভীষণ ফেমাস ছত্তিশগড়েও। হ্যাঁ ছত্তিশগড়েও ফেমাস, ঝাড়খণ্ডেও ফেমাস, ঝাড়গ্রামে, পুরুলিয়ায়ও খায়, হ্যাঁ পুরুলিয়া। পুরুলিয়াতেও খায়। এ কি সকালে তুলে এখন না? আচ্ছা বাংলা বুঝতে পারছেন তো না? দাদার নাম কি? বেড়া নাকি? সান্তাল। সান্তাল, আচ্ছা আচ্ছা দাদা সান্তাল। ও এই দাদার হচ্ছে বাদাম আছে। দাদা গরম আছে বাদাম? ভেজে নিয়ে এসছো? কালকের ভাজা, আচ্ছা আচ্ছা। এইটা 200 প্যাকেট না কত? 100 গ্রাম। কত 100 গ্রাম? 20। বাবা এখানে দেখুন ফুলকপি, বাঁধাকপি একদম টাটকা, মনে হচ্ছে এক্ষুনি তুলে আনা, তাই না? সেরকম মনে হচ্ছে। হ্যাঁ তো ভালো আছেন? ভালো। আপনাদের বাজার ঘুরছি। बाजार कटा हो गया আপনাদের? हो गया बाजार आपका भी हो गया? बाजार हो गया? दाम हो जल्दी जल्दी हो गया? 40 रुपया बहुत दाम है। আর বাজার করতে সবাই এসেছেন কিন্তু এরিয়ার মানুষ, আর এরিয়ার সবাই হচ্ছে ট্রাইবাল মানুষ। এখানে এখানে সবাই হচ্ছে কুমোর আর আদিবাসী না? সবাই আদিবাসী, তার মধ্যে কুমোর আছে কিছু। তো এখানে বেশিরভাগ মানুষ কিন্তু কুমোর আর আদিবাসী। এখানে শুকনো মাছও বিক্রি হয় দেখুন। এখানে শুকনো মাছ দেখুন বিক্রি হচ্ছে। দাদা আপনি কোথা থেকে এসেছেন? এই বড়াউড়া। এখানে এখানকারই মানুষ আপনি? এই শুকনো মাছ এগুলো কোথা থেকে আনা হয়? দীঘা। দীঘা, ও আচ্ছা দীঘা, ঠিক। এই চিংড়ির দাম কেমন? ওই যে ওইটা? ওটা 300 টাকা কিলো। 300 টাকা কিলো। আর এই কুচোটা? 200 টাকা। 200 টাকা। এটা? ওটাও 200। 200, আচ্ছা আচ্ছা। এখানে সবচেয়ে দামি মাছ কোনটা দাদা? দামি মাছ হচ্ছে এই যে সাড়াপুত্রি 400। 400। ওটা কি মাছ? সাড়াপুত্রি। চাড়াপুত্রি, আচ্ছা সমুদ্রের মাছ নাকি? আর পুঁটি কত? ওই যে পুঁটি? পুঁটি 200 টাকা। পুঁটি 200 টাকা, আচ্ছা। দেখুন এখানে এই শুকনো মাছ ভালো বিক্রি হয়? ভালো বিক্রি কোথায় হবে? এখানকার মানুষ শুকনো মাছ খায় ভালো? খায়, কিন্তু দাম অনেক বেশি তো, আর আদিবাসী মানুষ কট্টকবে কিনতে পারবে। ভাইয়া হ্যালো করে দাও। নাম কি ভাই? কবি। কবির? হ্যাঁ। কবির কি দাস। কবির দাস, আচ্ছা। আপনারা কি বাঙালি না ঝাড়খণ্ডী? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডী, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইখানেও দেখুন এই যে পিঁপড়ের যে ডিম এবং পিঁপড়ে বিক্রি হচ্ছে। এই যে এই দেখুন, এই যে একসাথে এতগুলো নিয়ে এসছে, এতগুলো পাওয়াও তো বিরাট ব্যাপার। এটা শালপাতা না? শালপাতার উপরে কতটুকু দিচ্ছেন এটা? 50 গ্রাম। 50 গ্রাম। 50 গ্রাম 20 টাকা, আচ্ছা। এগুলো কত করে কিনে নিয়ে এসছেন আপনি? ওগুলা হিসাব নাই। আচ্ছা আচ্ছা ওজনে না বিক্রি নাই। আচ্ছা। এগুলো কি কিনে আনেন না আপনারা ধরেন? না না আমরা কিনে আনি। কিনে আনেন, আচ্ছা। তার মানে ধরার লোকজন আলাদা না? এই পিঁপড়েটুকু ধরতে কতদিন সময় লেগেছে হয়তো? মোটামুটি তোমার 2-4 দিন হবে। 2-4 দিন, আচ্ছা। কত বাগান ঘুটে ঘুটে এই পিঁপড়ে কটা হয়েছে না? আরো আছে এগুলো দেখুন। আরও আছে, ও আচ্ছা। পিঁপড়ের ডিম খান?
পিঁপড়ের ডিম? কুরকুটের ডিম কুরকুটের ডিম খান তো? হ্যাঁ 6 মাস পরে আমি আপনাকে একটা কিনে দিচ্ছি, আপনি খান, আমি একটু ভিডিও তুলবো। হ্যাঁ আপনাকে আমি দিচ্ছি একটা, আমি তো ঘুরতে এসেছি। খাও না কাঁচা আমি দিচ্ছি আপনাকে, একটা খান। কাঁচা খাও না না, একটা পুরো দেন না, একটা পুরো দেন। খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই ভালো লাগে, আচ্ছা টেস্টে। আচ্ছা, মুচি দিয়ে বাঁটতে হবে, হ্যাঁ মুচি দিয়ে বাঁটতে হবে। বাটতে হবে? ও আচ্ছা, বেটে খেতে হয়। ওটার মধ্যে পেঁয়াজ রসুন দিতে হয় না? পেঁয়াজ নেই, মরচি দিবেন আর ধনিয়া পাতা। মরচি আর ধনে পাতা আর আর লঙ্কা লাগবে লঙ্কা। আচ্ছা, মির্চি মানে লঙ্কা ধনে পাতা। সর্দির কাজ করো। আচ্ছা, ওটা কি ভাতের সাথে খাওয়া হয়? হ্যাঁ, যে কোনো আলু সেদ্ধর সাথে মাখানো হয়? না 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 না। ভাতের সাথে, তাই তো? হ্যাঁ। হুম। আর না হয় সর্দি লাগলে জল করে খাবেন। সর্দি লাগলে ঠান্ডা ঠিক হয়ে যায়? হ্যাঁ ঠিক। আচ্ছা আচ্ছা, খাসি খাওয়া সে খাসি কমে যায়। কাশি কমে যায়? আচ্ছা আচ্ছা, আপনি একটা নেন, আমি টাকা দিচ্ছি। এসিটের মতন কাজ করে যেমন ও আচ্ছা আচ্ছা, ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আপনাকে কামড়ে দেয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওখানে কালো দাগ বেরিয়ে যায়। এখনই খাবে, এখনই খাবে, বন্ধ করে দিচ্ছ কেন? হ্যাঁ খাবেন, এখন আর খাবেন। ও আচ্ছা, ঘরে গিয়ে খাবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইগুলো বাঁটতে হয়। ও আচ্ছা, ওইভাবে খায় না, না বাটবে, বেটে খাবে। বেটে খাবে গরম ভাত। আচ্ছা, তার মানে এটা নিয়ে এইভাবে সরাসরি খাওয়ার জিনিস না, খাওয়া যাবে। কিলো এটা ডিগ্রি আর পুরা পাঁটবে আচ্ছা আচ্ছা, মরচি দিতে হবে, লঙ্কা। মির্চি দিতে হবে, লঙ্কা আর ধনে পাতা, বিশাল টেস্ট। মানে ওটা গাছের চেটি, গাছের চিট্টি, হ্যাঁ গাছের চিটি, ওনা মানে ভয়ে থাকে চিটি তো। হ্যাঁ 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 ওই ইয়ার বাসা হচ্ছে গাছ উপরে। हाँ जानी जानी हमारे ওদিকেও ভাঙে, हमारा उधर भी भांगते हैं वो लोग, लेकिन क्या करते पता नहीं। আচ্ছা ঠিক আছে, তো দাদু একটা নিল। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি দাদু, নো টেনশন, চাপ নেই। এই শাকগুলো দেখছেন না, হ্যাঁ, হ্যাঁ। এটা ঘাস। ওটা ঘাস? হ্যাঁ এগুলো ঘাস, আপনি দেখলে বুঝতে পারবেন কি কি জিনিস। আচ্ছা একটু দেখান তো দেখি, বোঝান তো। এইটা হ্যাঁ এইটা, এটা একদম প্রচুর ঘাস, আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে পুরো ঘাস। হ্যাঁ এটা তো খেসারি ডাল না? হ্যাঁ, খেসারি হ্যাঁ ডাল। খেসারি ডাল, এটা ঘাস না, ওটা ভালো ডাল। না না, কেসারির ডাল নাই, এটা কেসারি এটা নেই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা কেসারি নয়, এটা ঘাসই আছে? হ্যাঁ এটা ঘাসেই আছে। আচ্ছা। কেসারি বিলে হয়। ও হ্যাঁ এটা কিসারির বাপ, আর ও কিসারি হচ্ছে কিসারির মা। আচ্ছা, এটা কত করে? হ্যাঁ এটা 10 টাকা ভাগ। হ্যাঁ আচ্ছা, এটা এর সাথে বেগুন মিক্স করে, বেগুন? হ্যাঁ বেগুন মিক্স করে তরকারি করলে খাবার টেস্টটা প্রচুর ভালো হবে। প্রচুর ভালো হবে। হ্যাঁ। আচ্ছা, আর বাংলা একটু কম হয় না? হ্যাঁ বাংলা হিন্দিটা ভালো হয়? হিন্দিটা तो हिंदी में बोलिए ना, मैं भी हिंदी जानता हूँ, कोई तकलीफ नहीं है। ঠিক আছে, ভালো লাগলো। দেখি একটু সামনের থেকে ঘুরে আসি। তো প্রতিটা মানুষই অসাম, একদম দারুণ। এখানে এরকম শুকনো মাছ বিক্রি হচ্ছে, শুকনো মাছ আপনাদের তো দেখালাম ওইদিকে। এইটা কি মাছ আছে এটা? এটা ওইটা ইলিশ মাছের মতন দেখা যাচ্ছে তো। ওই ইলিশ না হয়, ইলিশ তো না, ওটা ইলিশের মতো দেখা, ইলিশের মতন দেখা যাচ্ছে। এটা কত করে? 20 টাকা 100। 20 টাকা 100, 200 টাকা, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দূর থেকে দেখে ইলিশ লাগছে, ওই জন্য দৌড়ে আসলাম। আরো চলুন দেখি। আচ্ছা, এদিকে কি বিক্রি হচ্ছে? এগুলো কি সাবান নাকি দাদা? সাবান না? বাড়ি বানান না এগুলো? বাড়ি তৈরি করেন? ও আপনারও কিনে আনেন? ও আচ্ছা আচ্ছা, দেখুন এগুলো দেখলে মনে হচ্ছে গুড়ের পাটালি। দেখে কিরকম মনে হচ্ছে গুড়ের পাটালি, কিন্তু এটা সাবান। এটা কাপড় ধোয়ার সাবান না? কাপড় ধোয়ার সাবান, হ্যাঁ। आप लोग आ गए? अभी क्या बाजार करोगे भाई? घूमेंगे, हाँ। না গো দাদা, আমি ঘুরতে এসেছি, দেখতে এসেছি। হাড়িয়া খেলে চিত হয়ে পড়ে থাকবো কোনে। তো এদিকে এবার চলুন, এদিকে দেখুন, এই দিক দিয়ে সব হচ্ছে হাড়িয়া, এক একটা লাইন, এক একটা সেগমেন্ট। হাড়িয়া কত করে? 10 টাকা বাটি? আচ্ছা আচ্ছা, গ্লাসও 10 টাকা? দেখুন এইখানে ফেভারিট হচ্ছে পিঁপড়ের ডিম আর হাড়িয়া, তাই না? পিঁপড়ের ডিম হাড়িয়া ভীষণ ফেভারিট এখানে।
এখানে সবাই বসে বসে আনন্দ করছে, মস্তি করছে। কিন্তু আমি ঝাড়খণ্ডের অনেক মার্কেটে দেখেছি যে মার্কেটের ভেতরেই মাংস বানিয়ে বিক্রি করে। ভাই এখানে ওই সিস্টেম নেই না, মাংস বানিয়ে বিক্রি করে? না ওই সিস্টেম নেই। ঝাড়খণ্ডে কিন্তু আছে অনেক জায়গায়। না আছে, এখানে বি আছে। এখানেও আছে? হ্যাঁ আছে, যে মানে বনেই দিয়ে দিবে। ও আচ্ছা আচ্ছা। এখানে সবাই কিন্তু হাড়িয়া, এই যে পরপর সবাই হাড়িয়া নিয়েই বসেছে। আর এই দাদার দোকানে দেখি কি কি পাওয়া যায়। বাবা অনেক রকমের চপ আছে দেখুন, চপে একদম ভর্তি, সিঙ্গাড়া দিয়ে, পাকোড়া দিয়ে। এইটা কি জিনিস আছে? গোল্লা। সিঙ্গাড়া কত করে দাদা? 5 টাকা। দেখি যাওয়ার সময় নিয়ে যাবো তাহলে। আর ওইটা কি ভাবছেন? ওইটা ডিমের চপ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নেবো নেবো। তাহলে এই বস আমার সাথে ঘুরছে পেছনে। ভাই তোমার নাম কি? আমার নাম হচ্ছে অশোক। অশোক? অশোক নায়ক। অশোক নায়ক, আচ্ছা অশোক নায়ক দাদা ঘুরছে দেখি আমার সাথে। আচ্ছা এইদিকে কি কি মাংস ওঠে গো? এটা পোলট্রি, আরে খাসি, এগুলো খাসি না? আচ্ছা আচ্ছা। তো এই দেখুন, এই যে হচ্ছে পোলট্রি বিক্রি হচ্ছে, এই যে খাসি। ও এই যে খাসি, এটাও খাসি। দাদা খাসি কত করে এখানে? খাসি কত করে? কত করে এখানে? 500? দাদা পোলট্রি কত করে গো এখানে? 180। পোলট্রির দামটা তো একই রকম আছে। হ্যাঁ মাছ কই? ও তুমি বাজার করবে না ভাই? না আমার বাজারে আমি আচ্ছা এখানে সুবর্ণরেখার নদীর মাছ আসে তো? কোনগুলো দেখাও তো সুবর্ণরেখা নদীর মাছ? এইগুলো তো জ্যান্ত মাছ। ভাই এগুলো কি ওই নদীর মাছ নাকি? সুবর্ণরেখা? ও এ কত করে গো ওই তেলাপিয়া? 200 টাকা। 200 টাকা কিলো। আচ্ছা মাছের দাম কিন্তু একটু বেশি আছে, আর মাংসের দাম ঠিকঠাক বা কম। আচ্ছা এই মাছটা দেখি, এই মাছটা তো নতুন। এটাও কি নদীর মাছ? হ্যাঁ সব না। এটা কি মাছ বলে? এটা পেড়ি পেড়ি, চকলা পেড়ি। পেড়ি? সুবর্ণরেখার মাছ না? সুবর্ণ রেখা, সব সুবর্ণ। এই মাছটা কিন্তু আমি কোনোদিনও দেখিনি। এই তো এখন দেখছ না? এখন দেখছি। হ্যাঁ এই কালারের মাছ কখনো দেখেছেন? মিষ্টি আছে? সুবর্ণরেখার মাছ। আচ্ছা ওগুলো দেখেছি, ওগুলো দেখা যায়। দেখি এগুলো কি? এটা কি মাছ গো? ট্যাংরা না? এটা বাংলা টেংরা বলে। বাংলা ট্যাংরা, হ্যাঁ। আমার এদিকে কাটিয়া বলে, কাটিয়া। এটা কি আছে দাদা? এটা আর মাছ। আর মাছ, ছোট আর না? এটা রূপচাঁদ। এইগুলো তো সব চিনি, কিন্তু ওইটা একদম আছে না। এটা নদীর মাছ। ওইটা কত করে? 20 টাকা। 20? 200 টাকা। 200 টাকা কিলো। আর এই সাইড এইগুলো? এগুলো মৃগেল না দাদা? না না না, কি এটা? এটা জাড়ুয়া বলা হয়। জারোয়া? এও কি নদীর? সব নদী। ও তার মানে এটাও দেখিনি। এটা মৃগেলের মতন দেখতে, তাই বললাম। দেখুন আলাদা আলাদা জায়গার মাছ, আলাদা আলাদা নদীর মাছ। স্বাদ ভালো এগুলোর? স্বাদ ভালো? আর এদিকে কি মাছ এসছে? ওই একই মাছ? আচ্ছা ওই সেম মাছ। দেখুন এর পাখনাগুলো কিরকম হয়, আলাদা রকম। হ্যাঁ ঠিক আছে, মাছের মালিক। এগুলো কি তুমি ধরেছো ভাই? হ্যাঁ। এ কতক্ষণ লাগলো ধরতে এগুলো? 3-4 ঘন্টা। জাল দিয়ে ধরা নাকি? সুবর্ণরেখা নদীটা কোন দিক দিয়ে গেছে এখানে? বেশি দূর না? তাহলে গ্রামের লোকজন যায় মাছ টাছ ধরে, তাই তো? বাহ সুন্দর। বলো বস, ভালো আছো? যাক ভালো। এইদিকে কি উঠেছে? এটা কি? ছেলে মাংস। ও খাসির। এই কত করে দাদা এক একটা? একটা ভাগ 150। 150? ও তো কটটুক আছে? আধা কিলো। আধা কিলো 300 টাকা করে? না ভাগ 150 টাকা ভাগ। ও আচ্ছা 150 টাকা ভাগ। ওতে শুধু মাংস না আর অন্য সব কিছু মিশিয়ে? খালি মাংসটা। খালি মাংস? বাচ্চা খাসি না? খাসি নাই। খাসি না? না ঠিক পাটি পাটি। ও পাঠি পাঠি, আচ্ছা 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 পাঠি। ওইখানেও ওই পাঠি বিক্রি হচ্ছে? সব জায়গায় পাঠি না? ও আচ্ছা আচ্ছা। খাসি কে 300 টাকা মিলবে। ওইটা তো বললো 500 টাকা।
ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে পাঠিও বিক্রি হয় আর খাসিও বিক্রি হয়? একটু বেশি হলে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা পাঠি বেশি বিক্রি হয় তাই তো? আচ্ছা আচ্ছা, পাঠি পাঠি মানে হচ্ছে লেডিস খাসি, তাই তো? ঠিক আছে। দাদাজি ভালো আছেন? হ্যাঁ। হাড়িয়া খেয়েছেন আজকে? না এখনো খাননি? না, পয়সা দিলে খাবো। পয়সা দিলে খাবেন? হ্যাঁ, তো দাঁড়ান, হাড়িয়া খাবেন তো আবার। চিনিয়েছি একটু। আপনি আপনি কোথা থেকে চিনেছেন আমাকে? আমি হুমগার থেকে। এই নেন 20 টাকা। ঠিক আছে, তা চলেন দেখি, আপনি হাড়িয়া খাবেন, আমি একটু এই তুলবো। চলুন দেখি। এই যে দাদু চলেন দেখি। বাড়ি কোথায়? বাড়ি বাড়ি হচ্ছে কলকাতা থেকে অনেক ভেতরে। ভিতরে? হুম, কলকাতা তো আমি দেখেছি। কোন কোন দিক দিয়ে? এদিক দিয়ে। বর্ধমান দেখেছি। বর্ধমান দেখেছেন? হ্যাঁ কলকাতা বর্ধমান দেখেছে মনে হচ্ছে কলকাতা এইটুক এইটুক জায়গা, হ্যাঁ। কত বড় জায়গা। আচ্ছা, না, বড় আছে। কোথা থেকে খাবেন? এখানে বসে পড়ুন। হুম, 2 বাটি তো হয়ে যাবে তাই না? না না, দু বাটে নাই, 1 বাটি? এক বাটে। 1 বাটি। এই যে স্যার হাড়িয়া খাবে, তো স্যারকে আমি একটু কিছু দিলাম, যে হাড়িয়া খাবে তা খান। এই যে হাড়িয়া, তা আমিও এখানে বসি দেখি। এই যে এটা কত টাকা? এর দাম 5,000 টাকা। হ্যাঁ, 5। 5। তুমি তো পুলিশে ছিলে। আমি হ্যাঁ। না না, আমি ইউটিউবার। ও ওটিবা। ইউটিউবার, হ্যাঁ, ওই যে চলে এসছে। হ্যাঁ, এই যে। খাচ্ছি। এক বাটি 10 টাকা। আচ্ছা আচ্ছা, একটু একটু ফেলে খেতে হয়, মানে ওটা ঠাকুরকে দিলেন তাই না? আরে বাবা মরে গেছে, ওকে না দিলে কি চলবে? ও আচ্ছা আচ্ছা, পূর্বপুরুষ। হ্যাঁ, হুম, খাচ্ছি। আচ্ছা, এবার এর নেশা কি সাথে সাথে হয় না একটু পরে হয়? না। সাথে না, দেরি হবে। দেরি হবে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি দাদু? টিক্কারাম হেমব্রম। টিক্কারাম হেমব্রম। আচ্ছা, ঝাড়খণ্ডী, আপনি ঝাড়খণ্ডের তো? ঝাড়খণ্ড। আচ্ছা, আসল হচ্ছে কি আমি আগে হোমগার্ডে ছিলি। হুম, হোমগার্ডে ছিলি। হোমগার্ড। হ্যাঁ। আচ্ছা, কোথায় কোথায়? টাটার? টাটা। ও, টাটার থেকে রিটায়ার হয়ে এখন বাড়ি? না না, রিটায়ার হয়নি, হুম, আমি কমজোর হয়ে গেছি। ও, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর 10 টাকা দেন। আর 10 টাকা নেই, আপনাকে 20 টাকা দিয়েছি আমি। হ্যাঁ, এটা তো 10 টাকা তো চলে যাবে। ওই যে 20 টাকা দিয়েছি, ওনাকে 10 টাকা দেন, আর 10 টাকা ফেরত দেবে আপনাকে। আমার আর 10 টাকা তো দিদি, তো 10 টাকা ওনাকে দেন, আপনাকে 10 টাকা দেবে। না, আর 10 টাকা দেন। আমি 10 টাকা কেন দেবো? আপনাকে তো হাড়িয়া খেতে দিলাম, তা হাড়িয়া খেতে আপনাকে 20 টাকা দিয়েছি, যেখানে 10 টাকা, আর তো 10 টাকা রাখতে পারছেন। হ্যাঁ, ওই তো 10 টাকা আপনার বকশিস, আরও 10 টাকা কেন চাইছেন? এবার তো ভালো হলো না? না, ঠিক আছে, ভোটে তো আছি। আরও বলে 10 টাকা দাও, আমি 10 টাকা একবার খেয়েছি, আবার দিয়েছি। ভাই ভালো আছো? তোমরা সব এই গ্রামের তো না? তো এবার চলুন আপনাদের এইদিকে যে কাপড়ের সেগমেন্টটা আছে সেই দিকে একটু নিয়ে যাই, সেখানে দেখি কেমন ধরনের কাপড় পাওয়া যায় আর তারা কোথা থেকে আসে সেইগুলো একটু শুনি। চলুন দেখি। আচ্ছা, এইখানে কি হচ্ছে কাকা? এখানে কি সিস্টেম? এই যে আমাদের শাল করা হচ্ছে, ও আচ্ছা, মানে যে এইটা আনবে, বাজার টাজার হচ্ছে। আচ্ছা, এটা মানে ধার দিয়ে দেবেন? হ্যাঁ, ওগুলো ধার দেওয়া হয়। ও আচ্ছা আচ্ছা, আর এইগুলো কি, এই যে বিরাট জিনিস তীর, এগুলো কোথায় ব্যবহার হয়? ওগুলো জঙ্গলে শিকার জন্য যায় আর কি। আর বিয়েতে নাকি ব্যবহার হয়? হ্যাঁ বিয়েতে? হ্যাঁ, বিয়েতেও দরকার ও, হয়,
পূজাতে দরকার ওটা 260 টাকা। দেখুন, আর শিকারের জন্য ব্যবহার হয় তীরগুলো দেখুন, দারুণ তীর। আর এইটা দেখুন, এইটা কি কাজে লাগে বাবা, এটা সেই ডাল ওয়েট, কাটা যায়, ডাল ডাল কাটা যায়। অনেক ওয়েট এটার। ও আচ্ছা, এইগুলো আপনারই না? ও, আচ্ছা, লোকজনের কোনো অসুবিধা হলে ওটা আপনি তৈরিও করে দেবে সাথে সাথে। তৈরি করে দেওয়া হয়। হুম। কাকা কত দূর থেকে আসেন আপনি? আমাদের কাছে এইখানে। এখানেই বাড়ি? ও আচ্ছা। আর এইগুলো কি আপনি তৈরি করেন না কিনে নিয়ে তারপরে বিক্রি করেন? না না, তৈরি করা। তৈরি করা হয়, আচ্ছা। তাহলে এই তীরগুলো কি কাকা পুরো শিকারের কাজেই লাগে? তা এখানে কি শিকার করে মানুষ? ওটা 450 টাকা না কিছু, ওইগুলা 350। এইগুলা কি শিকার জঙ্গলে শিকার করা হয়, বড়া টরা এই যে জঙ্গলে থাকে। জঙ্গলের বড়াও? হ্যাঁ আর ওই ইঁদুর খরগোশ এগুলো? হ্যাঁ, এগুলা সব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এটা ওই জন্যে তীর ধনুকের জন্যে, সেই তীর ধনুক বিক্রি হয় না? না, করা হয়। ধনুষ বাড়ি বানায়? ধনুষ বাড়ি বানিয়ে বানায়। এদিকে দেখুন মশলা বিক্রি হচ্ছে কত রকমের, আর এদিকে হচ্ছে কাপড়। এই দেখুন, এই যে এইটা হচ্ছে একদিনের হাট, সপ্তাহে একদিন বসে শুক্রবারে, কিন্তু বেশ জমজমাট হাট। আর আশেপাশে যত গ্রাম আছে সব গ্রামের মানুষ এখানে এসে বাজার করে। এই দেখুন কাপড় টাপড় কত কিছু বিক্রি হচ্ছে। ভাই ছোট চিরুনি আছে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে। কই গো? এই কাঠের চিরুনি কত? কাঠের 30 টাকা। ও এই দেখুন কাঠের চিরুনি, খুব সুন্দর। এই যে এইগুলো কত কথা? 10 টাকা। এর থেকে ছোট আর এই যে আছে আছে, টাকা 5 টাকা। এইটা না? হ্যাঁ। এইটা লাগবে, একটা নিয়ে নিলাম। এবার একটু আঁচড়ানো যাবে। হ্যাঁ এই তো, এবার হিরো লাগছে না? এই যে এবার হিরো লাগছে। মাথায় নেই চুল, হিরো লাগছে। তো ওই দাদাকে 5 টাকা দিয়ে দিলাম। এই যে একটা চিরুনি নিলাম, এই যে চিরুনি ভীষণ জরুরি। ওই গোল চিরুনি না, ওই উঁচু মতন হয়ে যায়, সেই জন্য এই পকেট চিরুনি নিলাম, যেখানে সেখানে আঁচড়ানো যাবে, আর এটা বেশ জরুরি। এই দেখুন, এই দাদুকে প্রথমে দেখিয়েছিলাম, ভালো হয়েছে দাদু। কত দূর যাবেন এখান থেকে হেঁটে? ও সাইকেল আছে, আচ্ছা আচ্ছা। দাদুর মোষটা ভীষণ, দাদু মানে আর্মি টার্মির মতন মোষ। ঠিক আছে দাদু যান, আর দেরি করতে হবে না। দেখুন আমরা এবার একটা দারুণ গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি ভেতরের দিকে। এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, দুই পাশে কিন্তু ইউক্যালিপটাস গাছ। জায়গাটা হচ্ছে ঝাড়খণ্ড এবং প্রপার আদিবাসী এরিয়া, প্রপার ট্রাইবাল এরিয়া। দেখুন এই যে আপনারা ঘর বাড়িগুলো দেখলে বুঝতে পারবেন কীরকম এরিয়া। চারিপাশে যত বাড়ি দেখতে পাচ্ছি সবই মাটির বাড়ি, উপরে টালি দেওয়া। কিছু কিছু মাটির বাড়ি আছে 2 তলা। জলের ট্যাঙ্কি। আচ্ছা এখানে কি হাট বসে? হাট কোথায় বসে? হাট সামনে, সামনেই হচ্ছে হাট। চলো, জায়গাটা দেখুন কিরকম, দুই সাইডে জঙ্গল, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। তো আমরা বাইক নিয়ে যে গ্রামের দিকে চলে এসেছি ঝাড়খণ্ডের, এই গ্রামটার নাম হচ্ছে শিয়ালবান্ধা। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদেরকে এই গ্রামটাতে ঘোরাবো, তারপরে একটা হাটে নিয়ে যাব। হাটটার নাম হচ্ছে বড়াল হাট, আর সেই গ্রামটার নাম হচ্ছে বড়াল। তো এরিয়াটা দেখুন, এটা হচ্ছে একটা স্কুল। এই গ্রামের মধ্যে এসে, প্রত্যন্তর গ্রাম, গ্রামের ভেতরে ঢুকে বুঝতে পারছি এই মানুষজন, এই জায়গার মানুষ এখনও মেইন ইন্ডিয়া থেকে অনেকটাই দূরে রয়েছে। মানে মেইন ইন্ডিয়ার যে সংস্পর্শ, তার যে কৃষ্টি কালচার যেভাবে উন্নত হচ্ছে ইন্ডিয়া, সেখান থেকে কিন্তু এই মানুষগুলো অনেকটাই দূরে রয়েছে। স্কুলটা দেখে খুব ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর স্কুল।
আর এই যে হচ্ছে গ্রাম, শিয়ালবান্ধা গ্রাম। এই যে হচ্ছে গ্রামের পরিবেশ। এই দেখুন, এইটা একটা মোড়, এই যে স্কুলের পেছনেই এই যে একটা দোকান। আর এই যে হচ্ছে গ্রামের পরিবেশ। আর সামনেই আজকে একটা হাট রয়েছে, বড়াল হাট। তো সেই হাটে এই ফুচকাগুলো যাবে। এই হাটে যাবে না ফুচকাগুলো? আচ্ছা, নিয়ে আসুন, আমরাও খাবো। তো একটু পরে ওই দিদি হাটে যাবে, তো সেখানে গিয়ে ফুচকাও খাবো। আর এখানে পুরো লাল মাটির এরিয়া, পুরো লাল মাটির গ্রাম আপনারা বলতে পারেন। আর এইখানকার বাংলা ভাষাটা অনেকটাই আলাদা, মেদিনীপুরের সাথে অনেকটা মেলে। বাংলা ভাষার মধ্যে একটা হিন্দি টান আছে, মানে এটা ঝাড়খণ্ডের মধ্যে। এখানে বাংলা ভাষাও চলে, হিন্দিও চলে, উড়িয়াও চলে। অদ্ভুত ব্যাপার, বাংলা বর্ডারের পাশে, এই জন্য বাংলা চলে ঠিক আছে, কিন্তু উড়িয়াও মানুষ এখানকার মানুষ বলছে। পুরো গ্রামটা না পুরো পুরো অরণ্যের মধ্যে গ্রাম। চারিপাশে দেখুন, এখানে সন্ধ্যাও নামে তাড়াতাড়ি। হিন্দিও বুঝতে পারেন না? আচ্ছা আচ্ছা दीदी এখানে জল আপনারা ব্যবহার করেন? पानी पानी, हाँ, ये क्या कुआं का पानी है? कुआं का है। अरे तो मार्शल? हाले में सेलो लिए हैं। सेलो यानी मार्शल? इसको मार्शल कहते हैं ना? तो हम लोग में क्या हम सेलो बोलते हैं। सेलो कहते हो? वही चापाकल। वो चापाकल? चापाकल भी लगा सकते हैं आप। अच्छा, हाँ, चापाकल भी लगा सकते हो। लेकिन ये तो मोटर में चलता है ना? हाँ, लाइन से। লাইন সে চলতা है। हाँ, तो वही मैं बोल रहा हूँ, ওটাই আমি বলছি যে এখানে পাতকুয়োর ব্যবস্থা আছে, ऐसा कुआं का व्यवस्था है यहाँ पे? सरकारी पाइप आया है। अच्छा, सरकारी पाइप भी आया है। अरे मार्शल है। कुआं है और কুয়া कहाँ पे है? वो देखो। ওটাও আপনাদের দেখাবো, যে পুরো প্রপার পাতকুয়ো এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু জলের ব্যবস্থা মোটামুটি এটাই। এই মার্শাল তো নতুন এসছে, মানে নিচের জলই, যেটা আমরা চেপে উঠাই সেটা আমরা মোটর দিয়ে ওঠাই। আর এই যে সরকারি জলও চলে এসছে, আর ওইদিকে আছে পাতকুয়ো। ইয়ে आपका घर है ना? এখানে একটু দেখতে পারবো? हाँ जाइए अंदर जाइए। আচ্ছা, झुक के जाइए लगेगा। হ্যাঁ, তো দিদির ঘরে একটু গিয়ে দেখছি। এই দেখুন, বাহ, দারুণ পরিবেশ তো। क्या होगा ऐसा? এই দেখুন কত সুন্দর, পুরো চারিপাশ মাটি দিয়ে কিন্তু ইয়ে করা। दीदी ये पूरा मिट्टी का है ना? मिट्टी का है, सब मिट्टी का है। मिट्टी का है। सीमेंट का है सब। माटी ये वाला सीमेंट है ना? है सब सीमेंट। अच्छा, पहले मिट्टी का ही था, अभी हाल ही में बना है घर से। अभी सीमेंट हो गया है। और यहाँ पे आपका रसोई किचन होता है ना? किचन, किचन चूल्हा है। अच्छा, ये चूल्हा, ये मिट्टी का चूल्हा भी है मिट्टी के चूल्हा है। और ये गैस भी है। अच्छा, यही सब देखने के लिए आया हूँ दीदी। और अच्छा, यहाँ पे कोई क्रिश्चियन वाला क्या आया था वो धर्म परिवर्तन करने के लिए? आया था शायद, बहुत साल हो गया, 1 साल का बाद एक साल आगे आया था आया था। कि आप क्रिश्चियन धर्म बन जाओ, आपको ये फैसिलिटी दूंगा। हाँ, वहाँ कुछ फालतू है। हाँ, बहुत दूसरा फालतू है। छोड़ के हम चल जाएंगे हाँ। किचन में। ऐसा नहीं करने का। वो मैं उधर से घूम के आया, तो उधर पे 2 दिन पहले आया था वो लोग। এরকম এইখানে না পুরো ইয়ে চলছে যে আদিবাসী এরিয়ায় এই ক্রিশ্চিয়ান লোকজন গিয়ে ধর্মান্তরিত করছেন, হিন্দু ধর্মের মানুষকে ক্রিশ্চিয়ান বানাচ্ছেন। हम लोग कुम्हार है। आप लोग कुमार? हाँ, इधर है आदिवासी सब है, सिरगोई अच्छा, तक पूरा आदिवासी। कुमार माने दीदी? कुम्हार मतलब वो जो हंडी हुंडी बनाने वाले अच्छा अच्छा अच्छा, मिट्टी का वो कुमार माने कुमोर, कुमोर। हाँ, अच्छा, हम लोग में बेरा लिखाते हैं टाइटल। टाइटल बेराली। हाँ, अच्छा, तो दीदी का नाम क्या हो गया? लक्ष्मी बेरा। लक्ष्मी बेरा, बेरा लिखते हैं। अच्छा, तो টাইটেল হচ্ছে বেরা, বেরা মানে এখানে কুমোর। তো দিদির বাড়িটা কিন্তু সুন্দর করে দেখুন, কত সুন্দর লাগছে। এটা তো সিমেন্টের, আর এইদিকে পুরো মাটির, আর উপরে হচ্ছে অ্যাডভেস্টার। এখানে রান্না, আর এখানে হচ্ছে तुलसी पाता। दीदी आप लोग जो पूजा करते हो, शिव, दुर्गा, काली? सबका, काली माँ का, तारा काली। अभी तो घर तो मिसाल डेट कर गए थे ना हाल में। अच्छा अच्छा अभी 1 महीना हो रहा है। कुछ सजाया नहीं है, देखिए हम लोग का ये रूम है। আচ্ছা আচ্ছা, এটা দিদির ঘর, আমাকে ভিতর যেতে বলছে। सब फोटो फोटो खोल के हम सब हाँ, भगवान पूजा करते हैं। अच्छा अच्छा, सब भगवान, वही जो भगवान। अच्छा अच्छा, ठीक है दीदी, अच्छा है। दुर्गा पाठ भी करते हैं। दुर्गा पाठ भी? पूजा में। दीदी आइए, आपके साथ थोड़ा सा घूमता हूँ यहाँ पे, अच्छा लग रहा है। तो लक्ष्मी दीदी के साथ हम टाटा थोड़ा से सा आए घूम हैं, लेता मेरे ससुर मायके टाटा में है, आई मेरे ससुराल अच्छा अच्छा, ये आपका ससुराल है? और टाटा में क्या? मानगो। माई के घर? हाँ। अच्छा अच्छा, टाटा, जमशेदपुर टाटा। हाँ हाँ, मम्मी पापा टेट कर दिए हैं। थोड़ा सा चलिए, वो जो पात कुआ है, কুয়া थोड़ा सा घूम के आते हैं। তো লক্ষ্মী দিদির সাথে কিন্তু আমি একটু ছোট্ট একটা ট্যুর দিচ্ছি। তো এরিয়ার মানুষের সাথে কথা বললে না খুব সুন্দর লাগে। अरे इतना भाषा समझते हैं, बोले हिंदी हाँ, बोलने हाँ। की आदत है इसीलिए। अच्छा अच्छा, आप हिंदी बोलिए। आइए, ओह अच्छा, कोई हिंदी नहीं समझेगा यहाँ पे, सब बंगाली? हाँ, बंगाली। आप तो गुड़िया। टाटा से हो, इसीलिए आपको हिंदी हाँ। ढंग से आता है। मेरी बेटी भी आ रही है, टाटा में पढ़ाई करती है। टाटा में पढ़ाई करती है? अच्छा, ये देखिए, यही मेरी गोतनी है। गो- बड़ी गोतनी गोतनी, बड़ी गोतनी मैंने? मतलब
आप लोग में क्या बोलते हैं? मतलब आपके मतलब भैंसुर का बहू है। बड़ा अच्छा अच्छा भैया का। भासुर का बहू है। हाँ 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 और हम लोग का जी कहते हैं या दीदी कहते हैं ऐसा ही। दीदी। हाँ তো দেখুন এই যে এটা হচ্ছে ওনার ভাসুরের স্ত্রী ओले काकी सास। কাকি শাশুড়ি। আচ্ছা আচ্ছা কাকি শাশুড়ি। তো এইটা হচ্ছে পাতকো দেখুন এই যে এইভাবে জল উঠাচ্ছে। ये सरकारी घर है अबू आबाद। আচ্ছা এটা সরকারি ঘর। हाँ अबू आबाद। हाँ ऐसा माटी का घर है। दीदी ये पानी में आयरन नहीं होता है ना? नहीं बहुत मीठा है पानी। पानी मीठा है? बहुत मीठा है। अच्छा दाल फाल आपका सब सीजेगा जो भी बनाइए आप सीजेगा। पानी यहाँ पे कोई तकलीफ नहीं है पानी का? तकलीफ तो थोड़ा गर्मी में है बहुत। गर्मी में क्या नीचे में नहीं रहता था पानी? गर्मी में बहुत तकलीफ पानी ही नहीं रहता है थोड़ा सा पानी रहता है ज़्यादा पानी से कादो हो जाता है। পুরো শুকিয়ে যাবে? কালো হয়ে যাবে গেঁদেল হয়ে যাবে ঘর। তখন তো জলের ব্যবস্থা কি করে করেন? এখানে যেখানে পাই যাই আর কি। পাইপ যায় মানে কোথায়? পাইপ নাই গো, মানে আমরা পুকুর নিজে- পুকুর পুকুর টুকুর নাকি? নিজে যাই। पुकुर है जो हम लोग इधर बड़ा सा पुकुर है तो नदी है। ওখান থেকে আনতে হয় তাহলে वहाँ से लेना पड़ता है ना? जुआ যখন শুকি যাবে আর কি করব। जिससे घर में बोरिंग किया हुआ है जो सरकारी पानी है चापाकल वहाँ जाके लेना पड़ता है। আচ্ছা हमको लाइन का भी थोड़ा दिक्कत है ना बहुत डीबीसी लाइन है। তো বুঝতে পারছেন এখানে কিন্তু জলের ব্যবস্থা এই যে এখন যেমন জল পাওয়া যাচ্ছে পুরো গরম যখন আসবে তখন পুরো শুকিয়ে কালো হয়ে যায় আর তখন জলের জন্য দূরে যেতে হয় হ্যাঁ। সেখান থেকে জল আনতে হয়। সেখান নাই বললেও যেতে হয় আর আনতে হয়। আচ্ছা এখানে যে ওই রই পারবো? হ্যাঁ গভর্নমেন্টের যে পাইপ এসছে ওই পাইপের জল এখনো এসছে? না আসে না अभी এই चालू তো। हुआ ही नहीं है। ওই ও এই যে এই যে এই যে এই যে ইয়া করিছে তো। अभी एक साल বে আসবে জল তার কোনো ঠিক নেই। वो जो टंकी बैठा है देखिए ना बड़ा सा আর टंकी ভিতর बैठा বাটে है। হয় না। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই ট্যাঙ্কি বসেছে ওই ভিতর বাটে না এরকমও হয় না খালি এই সাইডটা হইছে। ওই সাইড দিয়ে ভেতরে দেয়নি? ভিতরকে যায় নাই। আচ্ছা তাহলে ভেতরের লোক এখানে আসতে হবে জল নিতে। না না আর ওখানে হবে না ভিতরে হবে না। আমি কি করে জানবো? ये लोग नहीं जानेगा, लोग ऐसा काम थोड़ी ना करता है, लोग अपना काम करना है, दिखा रहा दुनिया को दिखाएगा हाँ। कैसा बस्ती है कैसा जगह है कैसा एरिया है यहाँ का आप लोग क्या भाई कहाँ से आ रहे हो? कहाँ जा रहे हो? ऐसा सब खेलने जाना पड़ेगा। खेलने जा रहे हो? अच्छा दीदी ये सभी क्या आदिवासी है? नहीं सब कुम्हार सब है। ज्यादा कुमार? সব কুমার আচ্ছা, আচ্ছা। আদিবাসী ওই যে বাইরে বাইরে उधर में आदिवासी सब ও আচ্ছা ওইদিকে আদিবাসী। এই বাটে আছে ওই বাটে আছে। हम लोग यहाँ मुखिया भी जो है वो भी आदिवासी। ও আচ্ছা তো এতে যাবেন না বাজার করতে? कहाँ बाजार বাজার जाएंगे বড়াল বড়াল বাজার? अभी जाएंगे सामान लेने। আচ্ছা তো আপনাদের এই যে খাওয়া টাওয়া সব এখন এই জল দিয়ে না? হ্যাঁ এই যে शादी ब्याह घर का काम ये सब घर बना यही पानी में। ও যে ঘরের যে জল দিতে হবে সেই এই কি জল? এখন আর হবে নাই গো কুলাবে নাই এখন আর। तो गर्मी आ जाएगा এখন তো এ কমে যাচ্ছে না আস্তে আস্তে? খাবারই এখন মুশকিল হ্যাঁ, এখন খাবারই মুশকিল। খাবারই মুশকিল। দেখুন জলের কত কষ্ট এই লাল মাটি আমাদের এখানে বেশি কষ্ট এই কুমার পাড়ায় বেশি কষ্ট। বেশি কষ্ট। হ্যাঁ आपका बहू को बांग्ला नहीं आता है? ও বউ বউ ওগুলো আমাদের হিন্দি বউ। हिंदी बहू हिंदी बहू और बांगाली शाশুড়ি। হ্যাঁ আচ্ছা দিদি আপনি বাংলা পারেন? ये सब जानते हो, उड़िया बंगाली सब जानते हो। उड़िया उड़िया की করে জানতে পারো? उड़िया उड़िया कैसे जानते हो? उड़िया बोलेगा तो उड़िया बात करें बंगाली बोलेगा तो बंगाली। तो यहाँ पे क्या उड़िया रहता है यहाँ पे? यहाँ उड़िया बहुत सब आता है जो उड़िया बहुत सब आता है? अच्छा इसीलिए जानते हो उड़िया? मेरा छोटकी जो नहीं दुकान में झाड़ू हाँ, हाँ, हाँ। वो उड़िया है। उड़िया है? में पूरा बात करें तो उड़िया का लोग भी यहाँ पे मतलब शादी हो? सब मिक्स है। আর কুমার লোক যে গো গাঁও দিকেও গুড়িয়া গাঁ দিকেও কুমার আছে উড়িয়া বাঙালি ঝাড়খণ্ডী সব? ওই দিকে আনা হয়েছে। বাহ দারুণ লাগলো এই দিদির সাথে কথা বলে। দেখি ঘুরে আসি। हम हाट जाएंगे हाँ 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 हाँ। इधर चल जाइए इधर भी रास्ता है। ठीक है दीदी आप रेडी होइए हम भी जाएंगे। हाँ, आगे में भी पूरा कुआं है। আচ্ছা তো এই জায়গার মানুষের সাথে কথা বলে কিন্তু দারুণ লাগলো। क्या भाई आ जाओ मेरे साथ? मेरा बाइक तो वहाँ पे है अभी। आपका नाम क्या है? मेरा नाम क्रिश गाइन है। अच्छा आप लोगों का नाम क्या है बताओ? मेरा नाम मिठुन बेरा। মিঠুন বারা? हाँ बेरा। বেরা 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 মানে কুমোর না? ওই কুমার। তোমার বাংলা জানো? বাংলা हाँ জানিস। আচ্ছা বাংলা কি করে জানো? বাড়িতে কি কি ভাষায় কথা হয়? এই যে মা বাবা কি 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 ভাষায় কথা বলে? বাংলায়? বাংলা নাই বাড়িয়ে বাংলা নাই বলি বাইরের দিকে বাংলা বলি। বাইরের দিকে বাংলা বলো? তোমরাও কি একই রকম বাইরের দিকে বাংলা বলো? বাংলা জানো? সব মিক্স আছে। তোমরা উড়িয়াটা জানো কি করে বলো তো? বাংলা তো পাশে বুঝলাম বাংলা জানো, উড়িয়াটা কি করে জানো? এখানে উড়িয়া লোকজন আছে প্রচুর? হয়। তারা কি কাজ করতে এসছে না 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 শাদি করেছেন না? শাদি করেছে? উড়িয়ার সাথে বিয়ে হয়েছে? হয় বিয়ে হয়েছে। তোমরা এখন কোথায় যাচ্ছ? ঘরে যাচ্ছি মানে বাড়ির দিকে। এখন তো বাড়ি যাচ্ছ, তোমরা কি খেলতে যাচ্ছিলে? হয় কি খেলা করো? ক্রিকেট? চকি ক্রিকেট নাই। চকি মানে?
चप्पल खड़ा ও এই যে সেই এরকম করে এরকম মারতে হয় ও, আচ্ছা আচ্ছা ওইটা কি জিনিস ও এই ওই লাঠি দিয়ে মারতে হবে না আচ্ছা আচ্ছা এই এরকম করে এরকম বাড়ি দিতে হয় এটা কি দিয়ে বানিয়েছো চপ্পল আর পুড়িয়ে না দেখুন এই যে হচ্ছে খেলার আনন্দ এখানে রয়েছে তোমাদের গ্রামটা অল্প একটু ঘুরবো তোমরা কোথায় ওই যে ওই মাঠে খেলবে তো এই সামনে খেলতেছিলি আমরা খেলতেছিলে এদিকে ইহা মন্দির বনেছে নতুন নতুন আচ্ছা তা আসো একটু যাবে আসো চলো সাইকেল গ্যাং ভালোই লাগছে অনেক ভাইদের পেয়ে গেছি সামনে মন্দির আছে তাই তো ভাই চলো দেখি মন্দিরের দিকে গিয়ে তোমাদের সাথে কথা বলি চলো তো चिंटू मिंटू यहाँ पे क्या कर रहे हैं खेल रहे हैं सब हाँ কতগুলো ভাই একসাথে এসছে একটা দুটো তিনটে 4 5 6 7 8 9 10টা সবাই কি হিন্দু ভাই আচ্ছা আচ্ছা তোমাদের এখানে কি ওই খ্রিস্টান লোকজন এসে বলেছিল যে এই বাইবেল পড়ো ধর্মান্তরিত হও এরকম এসেছিল কখনো এই ওই দিদি বললো এর আগের বছর এসেছিল ওই যে টাটা বিয়ে হয়েছে টাটার থেকে যে দিদি ওই মন্দির কোথায় ভাই আস্তে 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 ব্রেক ডান্স দিয়ে দিলে বেশ মজায় আমি কিন্তু ভীষণ মজা পাচ্ছি এদের একসাথে পেয়ে বলো ভাই কেমন আছো ভালো বড়িয়া ওই দেখুন গ্রাম ব্যাপক বড় গ্রাম তোমাদের এখানে দোতলা বাড়ি আছে মাটির বাড়ি দোতলা আছে আচ্ছা এখানে এখানে মাটির বাড়ি একতলায় দেখতে পাচ্ছি সব তাহলে এখানে ভাষা চলে ঝাড়খণ্ডী ভাষা বাংলা ভাষা উড়িয়া ভাষা আচ্ছা আর কুমার কুমারের কি আলাদা কোনো ভাষা আছে না ঝাড়খণ্ডী ভাষা এটা ভাষা না এটা বলি 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 আচ্ছা আচ্ছা কুমার বলি বাহ অনেক বড় গ্রাম দেখুন গ্রামটা এরকম সোজা চলে গেছে মন্দির কি এখন অনেক দূর নাকি ও এই যে মন্দির আচ্ছা এই পড়ন্ত বিকাল আর বিকালের পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে আঙ্কেল কেসে হো বড়িয়া তো এইখানে একটা মন্দির তৈরি হচ্ছে এই দেখুন এই সামনে এই যে নতুন মন্দির তৈরি হচ্ছে এখানে আর এই যে বাচ্চাগুলো সব আমার সাথে এসছে গ্রামের লোক সবাই ভাবছে কি একটা যেন হয়েছে তোরা সবাই আমার সাথে রয়েছিস গ্রামের লোকজন ভাবছে কিছু একটা যেন হয়েছে আচ্ছা এটা কি ঠাকুরের মন্দির এই যে এই মন্দির তৈরি হচ্ছে এই যে এটা দুর্গা মন্দির হবে হয়তো হ্যাঁ শীতলা শীতলা মন্দির আচ্ছা আচ্ছা ওই তো মা দুর্গারই একটা রূপ এবার বলো তোমার নাম কি সবার সাথে परिचय হোক मेरा नाम आदित्य बेरा आदित्य बेरा कौन सी क्लास में पढ़ते हो 8 हाँ तुम्हारा इधर हिंदी मीडियम भाई हाँ हिंदी मीडियम पूरा हिंदी ना हाँ अच्छा तुम्हारा नाम की राकेश बेरा तुम्हारा नाम की संजीत बेरा संजीत बेरा तुम्हारा नाम बहुसन बेरा तो बेरा भैया हो गया सब तुम्हारा नाम भाई शेखर बेरा हाँ शेखर बेरा किसे पढ़ो 8 क्लास तुम्हारा नाम विकास बेरा तुम्हारा नाम की भाई सुमन बेरा तुम्हें किसे पढ़ो 8 क्लास तुम्हारा नाम की भाई मिठुन बेरा 8 नहीं 10 अच्छा अच्छा তার মানে তুমি সিনিয়র হয়ে গেলে আচ্ছা তো তোমাদের মাধ্যমিক কবে পরীক্ষা ফেব্রুয়ারি মে আচ্ছা তোমরা ফেব্রুয়ারি বলো ফেব্রুয়ারি আমরা যেমন বলি ফেব্রুয়ারি তোমরা বলো ফেব্রুয়ারি আচ্ছা যাই হোক তোমাদের সাথে দেখা হয়ে কথা হয়ে খুব ভালো লাগলো তা তোমরা বাজারে যাবে কখন এখন যাবে আমিও বাজারে যাবো দাদা ভালো আছেন मैं आया हूँ बंगाल से वेस्ट बंगाल कोलकाता
कोलकाता से भी 75 किलोमीटर आगे है, 75 नहीं 80 किलोमीटर आगे, बनगाउन। ठीक है, तो आपसे मिलकर बहुत अच्छा लगा। तो ये ब्लॉग में आ जाएगा। ठीक है, तो चलो भाई, ये गांव भी थोड़ा सा घूम लिया। भैया आपका यूट्यूब चैनल है? हाँ यूट्यूब चैनल है, तो यूट्यूबर हूँ मैं, फुल टाइम यूट्यूबर। यूट्यूब चैनल का नाम क्या है? क्रिश गाइन। क्रिश डाइन। हाँ क्रिश, KRIS क्रिश, GAIN। क्रिश का गाना। क्रिश का गाना, क्रिश गाइन।